হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো হোলির আগে কিন্তু আমার একটা বড় ধরনের সারপ্রাইজ পেয়ে গেছি। সারপ্রাইজ কেন বললাম, এই তো দেখে বুঝতেই পারছো। বিগত 10 বছর ধরে আমরা মাটির রাস্তা দিয়ে যাওয়া আসা করি। বর্ষার সময় তো এখানে এতটা পরিমাণে জল জমা হয়, তো যে কেউ মানে যারা জানে না, দেখলে বুঝবে যে এখানে হয়তো পুকুর আছে বা মাঠটাই ওরকম জল জমে আছে। আর আমাদের পাশটার যে রাস্তা তৈরি হচ্ছে, এক সাইডে কিন্তু অনেকটাই গভীর মাঠ আছে, যেখানটায় মানে রাস্তা ধস নামলেও রাস্তাটা ভেঙে যেতে পারে। তো যেসব মিস্ত্রিরা এসেছিলো তারা অনেকটাই মানে ঠিকঠাকভাবে করে দিয়েছে। আর আমরা তো হোলির আগে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে অনেকটাই খুশি। বহুদিন যেহেতু কষ্ট করে যাওয়া আসা করেছি বর্ষার সময়, সেটা আর আজকের পর থেকে হবে না। তো দেখো, অলরেডি কিন্তু সিমেন্টের গোলা দেওয়া শুরু হয়েছে। আর তারপর আমি একটু সবাইকে চাটা করে খেতে দিয়েছিলাম, তারপর একটু ভিডিও করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এমন একটা খুশির খবর বা খুশি তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে হয় না, সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করা। আর আর এতদিন তো তোমরা দেখেইছো আমাকে মাটির রাস্তার উপরে আমি ভিডিও বানাতাম, শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক। তো এবার থেকে সেই কষ্টটা আর করতে হবে না, বর্ষার সময় তো এই কষ্টটা আর পাবো না। তো চলো, আজকের দিনটা তো এখানেই শেষ হয়ে গেল। নেক্সট ডে আছে হোলি। তো হোলিতে আমরা কেমন মজা করলাম সবাই মিলে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আর ওই দিকে দেখো, আমার হাজব্যান্ডও চলে এসেছে। যেই শুনেছে আমাদের রাস্তায় কাজ শুরু হয়েছে, চলে এসেছে। কিন্তু কথা হচ্ছে, আমাদের তো এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই, আর না ডান সাইডে অনেকটাই গভীর মাঠ, তাহলে কিভাবে আসবে? তো যাই হোক, সেটা পরে দেখা যাবে। নেক্সট ডে ছিল হোলির দিন। তো সকালবেলা উঠে বাচ্চাদের জন্য সবার জন্য অল্প অল্প করে খাবার বানিয়ে নিয়েছিলাম। তারপরে বসে বসে করেছিলাম এই রঙ্গোলিটা। বাচ্চারা ঘুম থেকে উঠে এত সুন্দর দেখলে সামনে অবশ্যই আনন্দ পাবে সেইভাবে। তো আমার বাচ্চারা কিন্তু অলরেডি 9টার পরে ঘুম থেকে উঠেছে, তাও রাকেশ এসে ডেকে তুলেছে। তাই এইবারে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আনন্দ করছে। তার মধ্যে ওই ডিজাইনটা কিন্তু ছোটো মেয়ে একটু ঘেটে নিয়ে দিয়েছে, সেটা আবার আমাকেও দেখাচ্ছে যে দেখো ওখানে ঘেটে দিয়েছে। ও তো সম্পূর্ণভাবে বলতে পারে না, তো দেখাচ্ছিল ওইভাবে। তারপরে আমরা একটু নিজেরা মজা করে নিলাম, আর এটা কিন্তু ছিল স্বাভাবিক। তো তারপরে গিয়ে আমরা বাড়িতে সবাই মিলে একটু রং খেলা করলাম। আর এদিকে দেখো, আমার হাজব্যান্ডকে একদম ভূতের মতো দেখাচ্ছে। এবারে যাব আমার বাপের বাড়িতে। আর বাড়িতে কিন্তু গান বাজছিল, সেটা হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ওই জন্য ওরকম নাচানাচি করছিল। এই যে ছোটো মেয়ে ওইখানে রং নিয়ে খেলা করছে, বড় মেয়ে এখানে খেলা করছে। আর এদিকে আমার রাকেশ এরকম নাচানাচি শুরু করেছে। কারণ এখন রাস্তার দিকে গেলে আমরা দেখতে পাবো অনেক জায়গাতে এরকম নাচানাচি হচ্ছে। তো চলো এবার বেরিয়ে যাই, একটু নাচানাচি কোথায় হচ্ছে একটু দেখি। চলো, এই রাস্তায় বেরিয়ে দেখো অলরেডি কিন্তু আমার এক ভাইপোর সঙ্গে দেখা, রাকেশের সঙ্গে কোলাকুলি করতে চলে এসেছে। আর একটু পরে দেখা যাবে এখানে অনেক লোক। আমরা কিন্তু বেরিয়েছিলাম 1:30টার পরে, তখনও কিন্তু আমরা স্নান করিনি, বাচ্চারাও স্নান করিনি। তো অলরেডি এখানে গান বাজানো শুরু হচ্ছে। আমি কিন্তু তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারছি না, আমার কপিরাইট চলে আসতে পারে বলে। আর এখানে ছিল, এরা আমাদের ভাই সম্পর্কের হয়, সবাই নাচানাচি করছে। আর এটা কিন্তু সম্পূর্ণ বাপের বাড়ি যাওয়ার রাস্তাতেই হয়েছে। তো তারপর তাকিয়ে দেখি রাকেশকে আবার দেখা যাচ্ছে না, কোথায় গেছে জানি না। তারপর চলে এসেছিলাম মায়ের ওখানে, বাবা বাড়িতে ছিল না। মায়ের পায়ে একটু আবির দিয়ে মিষ্টি খেয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। এখানেও কেউ ছিল না, মানে এখানে সবাই স্নান টান করে কমপ্লিট। তবে একটু বসে বেরিয়ে পড়বো বলে। আমরা যেহেতু দেরি করে রং খেলা স্টার্ট করেছি, ওই জন্য অধিকাংশ মানুষের সব রং খেলা কমপ্লিট। আর এইখানে দেখো, রাকেশ কিন্তু অলরেডি ভূত বানানোর চিন্তায় আছে ওর বন্ধু। আমরা কিন্তু বাড়ির পথে চলে এসেছি। রাস্তার ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখো অলরেডি ভূত করে দিয়েছে ওকে। যেহেতু এখানে সবাই ভাই সম্পর্কের আছে, সেহেতু আমি একটু মাঝে মাঝে নাচ করছিলাম। আর আমার যেসব বোনেরা এখানে থাকে তারা এখানে কেউই নেই। আর এখানে এরা সবাই ছাদের উপরে বসে বসে দেখছিল। খুবই মজা হয়। আর এটা তো একটা জায়গার কথা দেখালাম, আমি সব জায়গায় তো ভিডিও করা সম্ভব নয়, কারণ সবাই অচেনা মানুষ। এখানে সবাই চেনাশোনা মানুষ বলে এখানে ভিডিও করলাম। এদিকে এই দাদা, অনেকদিন পর দেখা হয়েছে, ও নীরা চশমা টানাটানি করছিল, নীরা ওর দিকে দেখাচ্ছিল না দাদার দিকে।
তো দাদা বলছে যে দেখ তোর মেয়ে আমার দিকে তাকাচ্ছে না। দেখো সব নাচ করে বলে। এই যে রাকেশও নাচ শুরু করে দিয়েছে। ওর এই নাচ দেখে আমি অদ্ভুত, মানে আমার এতটা হাসি পাচ্ছিলো ওখানে, আমি জোরে জোরে হাসছিলাম, মানে ওরকমভাবে নাচতে ওকে আমি কখনোই দেখিনি। তো আজকের দিনটা ছিল এইভাবেই গেছে আমাদের, খুবই মজা করেছি। তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও। বিকেলের পরে আমার শাশুড়ি মা এসেছিলেন বাড়িতে, রাকেশ তখনও দিদার ঘুম দিচ্ছিল সেই জন্য ডাকতে। তো আজকের দিনটা আমাদের এইভাবেই গেছে। তো আজকের মতো এখানেই, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।